প্রধান উপদেষ্টা এটা বহুত আগে 10 মাস আগে নির্দেশ দিয়েছে এই সমস্যা সমাধানের, এবং এটা হয়ে যাওয়ার কথা। এরা ফাইল ছাড়তেছে না এই সচিবালয়, এই বদমাইশগুলা। আপনাদের কাছে আমাদের চাওয়া থাকে, আমি ব্যক্তিগতভাবে শহীদ মুক্তিযোদ্ধার সন্তান, ঠিক আছে, পেশা আছে অবশ্যই। আমার প্রথম পেশা আমি ব্যবসায়ী, দ্বিতীয় পেশা আমি রাজনীতি করি। বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের আমি চেয়ারম্যান। আমি 18 সালে জাতীয় সংসদ নির্বাচন 2 আসন থেকে করি, ঢাকা 17, ঢাকা 15। ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ইলেকশন করেছি আমি 19 সালে। এখন বর্তমানে সারা বাংলাদেশে আমি 300 আসনে বা 400 আসনে স্বতন্ত্র প্রার্থীদেরকে নিয়ে নির্বাচন করি। তার মানে আপনি একটা দেশের একটা জনপ্রতিনিধি হওয়ার একটা মানে নির্বাচন করেছিলেন? আমি ভোট পাইছি, নির্বাচন করছি। তার মানে আপনি সচেতন নাগরিক, ঠিক আছে? অবশ্যই। তো আপনি তো জানেন যে সচেতন নাগরিক হিসাবে সচিবালয় খুব সেন্সিটিভ একটা জায়গা, তাহলে এখানে এত মানুষ নিয়ে আপনি ওইখানে চলে যাবেন ভাই ভাই বললে আপনি যদি একটা সচেতন নাগরিক এটা হিসেবে আপনার কাছ থেকে গ্রহণযোগ্য না। আচ্ছা, এবার আমি আপনাকে অপশন দিয়েছি যে আপনার কোনো কথা বলার থাকে, দাবি দেওয়া থাকে, আপনি লিখিত আকারে প্রস্তুত করেন। আমরা 3 জন প্রতিনিধি হোক, 5 জন প্রতিনিধি হোক, কথা বলে তাকে কথা বলাই দিব। এটা হলো টেবিল টক, আলোচনার মাধ্যমে যে কোনো আমাদের কথা বলতে আপনি বিপদের মুখে ফেলে দিচ্ছেন। না, কোনো মানুষ বিপদের মুখে না। রাজনীতিবিদ হয়ে সচিবালয় অভিমুখে যেতে চাওয়া মানেই এই হলো বিপদে পড়া। আপনি শুনেন তাহলে, আমি জানেন না। আমরা চাই না ভাইয়া 5 আগস্ট পরে আমরা চাই না যে জনগণের মুখোমুখি আমরা আবার দাঁড় করাই, কিন্তু আপনাদের মতো লোক যদি এই কাজটা করেন আপনি ভূমি উপদেষ্টা আছে আছে না, ভূমি সচিব আছে না, এদেরকে ডাকেন এখানে আসতে। এখানে তো এইভাবে তো ওরা কে? ওরা জনগণের চাকর, প্লিজ, ওরা জনগণের চাকর। ওরা আসুক এখানে, সমস্যার সমাধান করবে। আসতে পারে না। এর আগে সে আমাদের চাকর, সবাই চাকর, আমরা ওনাদের প্রতিনিধি হয়ে আসছি, তাহলে আমরা এখন আপনাদের প্রতিনিধিকে ওনাদের কাছে নিয়ে যাবো না, ওনারা আসতে হবে যদি আসতে হয়। অথবা অথবা আমাদেরকে একটা অ্যাক্সেস দেন, আমরা আমাদের মনের ক্ষোভটা প্রশমন করি। আমরা এখানে আমাদের ক্ষোভ হচ্ছে আজকে 3 দিন ধরে ভাইজান, আমরা শুনেন 3 দিন যাবত আমরা এখানে আছি। আমরা কষ্ট করে খাইতেছি, চলতেছি, রাত্রে থাকতেছি, মা বোনরা সবাই থাকতেছে। আমাদের হাজার হাজার মানুষ কষ্ট পাচ্ছে বস্তিতে। তাহলে কষ্টটা হচ্ছে তারা কেউ আমাদের দেখতে আসতো না, আমাদের বাধ্য করছে সচিবালয়ের মুখে যাওয়ার জন্য। তারা আসতে পারতো, আমাদের এই দাবি সবার কাছে জানা আছে। একটা না, ঠিক আছে, হ্যাঁ। এখন আপনি আমি পরিষ্কার বলি, এখানে হয় এই বাবারে, আমি কথা বলছি রে বাবা, আপনাকে খুব আছে আমি জানি, তো কথা বলছি তো। ওনাদেরও দায়িত্বের কিছু সমস্যা হয়, ওনাদেরও দেখতে হয়, আমাদেরও দেখতে হয়। আমি বলি রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব নির্দিষ্ট করে দেওয়া আছে, ঠিক আছে? আপনি কি করবেন সুনির্দিষ্ট, আপনি যদি জনপ্রতিনিধি হয়তো আপনি হয়ে যাবেন, কিন্তু আপনাকে রাষ্ট্রের এই রুলস আর রেগুলেশন গুলো বুঝতে হবে যে একজন আমার কি দায়িত্ব, আপনার কি দায়িত্ব, দায়িত্ব নির্দিষ্ট বর্ণনা করা আছে। আপনি এগুলো বললেন আমার ক্ষেত্রে কেন ক্ষেত্রে আপনি তোমাদের ঘটনা জানেন না। এসে তার আপনি রাজি হয়ে গেছেন, আপনি আসার আগে আমি আসছি, তার সবার সাথে কথা বলছি, তারা আমার প্রস্তাবে কিন্তু রাজি হয়ে গেছিল। আপনাকে একটা বলি, আপনি অফিসের মানুষ তো, শুনেন।